স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কারা? এই উপমহাদেশকে ইংরেজ বেনিয়াদের হাত থেকে, দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্যে মুক্তিযুদ্ধ করেছে কারা? এই ইতিহাসগুলো আমাদের পাঠ্য বইয়ে নাই, পড়তে দেওয়া হয় না আমাদের সন্তানদেরকে। আপনি ইতিহাসের আকর গ্রন্থগুলো খুলুন, এমনকি খোদ ইংরেজ রাইটাররা তাদের ইতিহাসের মধ্যে সুস্পষ্টভাবে সেই তথ্যগুলো লিখেছে যে কারা স্বাধীনতা যুদ্ধ শুরু করে, স্বাধীনতা আন্দোলন শুরু করে। সেখানে ইংরেজ রাইটাররা স্পষ্টভাবে উল্লেখ করেছে স্বাধীনতা যুদ্ধ মুসলমানদের, নেতৃত্ব দিয়েছেন ওলামায়ে কেরাম, আর শক্তি, জিহাদের যুদ্ধের শক্তি তারা সঞ্চয় করে কোরআন থেকে। ডক্টর উইলিয়াম লি স্পষ্টভাবে রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ রানীর কাছে যে এই যে স্বাধীনতা আন্দোলন হয়েছে এটা মুসলমানদের আন্দোলন ছিল, নেতৃত্ব দিয়েছে আলেমরা, আর এই জিহাদের শক্তি স্পিরিট তারা পেয়েছে কোরআন থেকে। যার ফলশ্রুতিতে ব্যাপকভাবে আলেমদেরকে হত্যা করতে শুরু করে ইংরেজ বেনিয়ারা। আমি যদি একটু সংক্ষেপে বলি ওলামায়ে কেরামের ভূমিকা কি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, ইসলাম প্রতিষ্ঠায়, সংক্ষেপে যদি আমি বলি, 1757 সনে তো পরাধীন হয় আমার বাংলা মুলুক। 1764 সনে সর্বপ্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু করেন মীর কাসেম। বক্সারের যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন এই স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে। মুসলমান তিনি, বাংলা মুলুকের তিনি, নেতৃত্ব দেন তিনি, হিন্দুরা নয়। 1774 সনে হাফেজ রহমত খান মিরনপুর কাটারার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন স্বাধীনতা যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন, নামই হাফেজ রহমত খান। স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়ে যান। 1799 খ্রিস্টাব্দে ফতেহ আলী টিপু, যাকে আমরা টিপু সুলতান বলি, তিনি একজন আলেম ছিলেন, পাগড়ি পরা ছিলেন মাথায়, গায়ে জুব্বা পরতেন, চাপদাড়ি ছিল। যদিও ভারতবর্ষে তাকে চিত্রায়িত করা হয়েছে দাড়ি মুন্ডিত অবস্থায় একজন জেন্টেলম্যান হিসেবে, না, তিনি একজন আলেম ছিলেন। তৎকালীন যুগে ফিকহ, হাদিস, তাফসির পড়ুয়া একজন বিজ্ঞ শিক্ষিত ব্যক্তি ছিলেন টিপু সুলতান, যার কোনোদিন নামাজ কাজা হয়নি, তাহাজ্জুদ নামাজ ছুটেনি। স্বাধীনতা যুদ্ধে ইংরেজ বিরোধী লড়াইয়ে বীর দর্পে লড়াই করেছেন। অবশেষে একাধিকবার লড়াই করতে করতে 1799 খ্রিস্টাব্দে মালভীর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তিনি যখন শাহাদাত বরণ করেন, তরবারিটা তার হাতে তখনও ছিল, শক্ত হয়ে লেগে গেছে। ইংরেজ অফিসার তার হাত থেকে তরবারি নিতে চায়, নিতে পারে না, লেগে আছে শক্ত হয়ে। ইংরেজ অফিসার ওই টিপু সুলতানের লাশটাকে স্যালুট জানায়, কারণ বহু যুদ্ধে এই টিপু সুলতান ইংরেজ বাহিনীকে পরাজিত করেছে স্বাধীনতা যুদ্ধে। 1803 খ্রিস্টাব্দে আমির খান, হোলকার খান দিল্লির যুদ্ধে ইংরেজ বিরোধী স্বাধীনতা মুক্তিযুদ্ধ করে, কিন্তু সৈন্য সংখ্যা অল্প ছিল, পরাজয় বরণ করে। স্বাধীনতা যুদ্ধ বন্ধ রাখে নাই মুসলমানরা। 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পুরো ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা করেন। শত্রু কবলিত এলাকা,
মুক্ত করতে হবে মুসলিম এই ভূখণ্ডকে কাফেরদের হাত থেকে। অতএব প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান যার যার অবস্থান থেকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ আইন, এই ফতোয়া দেন। অগ্নিস্ফুলিঙ্গের মতো এই ফতোয়া ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে। আপনারা বুঝে থাকলে বলুন, আলেম ওলামার ফতোয়া অনুসরণ করে কি মুসলমানরা না হিন্দুরা? মুসলমানরা। এই ফতোয়া অগ্নিস্ফুলিঙ্গের মতো মুসলমানদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়েছে, স্বাধীনতা যুদ্ধের আগুন। তারা আবার ময়দানে নেমে পড়ে, একের পর এক যুদ্ধ করে পরাজিত হয়, আবার ময়দানে নামে। এবার আটো সাঁটো বেঁধে নামে। মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ সাধনা করেন। চূড়ান্ত একটি যুদ্ধ দরকার, স্বাধীনতা যুদ্ধ, পুরো ভারতবর্ষে খেলাফত প্রতিষ্ঠা করা দরকার। তিনি দীর্ঘ 20 বছর এই ফতোয়ার পরে দীর্ঘ 20 বছর তিনি আরবে ছিলেন, সৌদি আরবে ছিলেন, শিক্ষা দীক্ষা অর্জন করে এসেছেন। এই আলেমে দ্বীন, বিখ্যাত আলেম সুফি সাধক সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি 20 বছর প্রস্তুতি নেন, মুক্তিযোদ্ধা তৈরি করেন, তাদেরকে ট্রেনিং দেন, শারীরিক ট্রেনিং, অস্ত্র শস্ত্রের ট্রেনিং, আধ্যাত্মিক ট্রেনিং। যুদ্ধের ময়দান থেকে যেন পালিয়ে না যায়, কারো উপর যেন জুলুম না করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনকে যেন বিলিয়ে দিতে পারে, পাক্কা মর্দে মুমিন হিসেবে গড়ে তোলার জন্যে তাজকিয়াতুন নফসের প্রশিক্ষণ, অস্ত্রের প্রশিক্ষণ, সামরিক প্রশিক্ষণ, সব কিছু দিয়ে একটি সেনাবাহিনী গঠন করে। এভাবে মাদ্রাসার বড় বড় ছাত্র যারা এই সেনাবাহিনীতে যুক্ত হয়, আলেম ওলামা এই সেনাবাহিনীতে যুক্ত হয়, বড় বড় আলেমরা এই সেনাবাহিনীতে যুক্ত হয়, সাধারণ আপামর মুসলিম জনতা, ধর্মপ্রাণ মুসল্লিরা এই সেনাবাহিনীতে যুক্ত হয়। অতঃপর 1827 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দেন, যুদ্ধের ঘোষণা দেন, খেলাফতের ঘোষণা দেন ভারতবর্ষে এবং সশস্ত্র যুদ্ধ শুরু করেন। একের পর এক লড়াই করতে থাকে। 4-5 বছর যাবৎ লড়াই করতে করতে বিভিন্ন সেক্টরে ইংরেজদেরকে একের পর এক পরাজিত করে, এক এক এলাকা দখল করে, ওখানে প্রশাসক কায়েম করে, খেলাফত প্রতিষ্ঠা করে, আদালত প্রতিষ্ঠা করে, ইসলামী আদালত। এভাবে ভারতবর্ষে আবার শুরু হয় ইসলামী খেলাফতের যুগ। এর আগে মুঘলদের যুগ ছিল, সেগুলো থেকে ইংরেজরা কেড়ে নিয়েছে। আবার সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি খেলাফতের যুগ ফিরিয়ে আনেন ভারতবর্ষে। 4-5 বছর যাবৎ চলতে থাকে ব্যাপকভাবে। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আপনারা বালাকোট যুদ্ধের ইতিহাস জানেন। সেখানে শিখ গাদ্দাররা ইংরেজদের সাথে আতাত করে এবং কিছু মূর্তি পূজক ইংরেজদের সাথে আতাত করে। এভাবে বালাকোটের প্রান্তরে ফজরের নামাজ পড়তেছিলেন, এই নামাজরত অবস্থায় হামলা করে রক্তাক্ত করে আহত করে শহীদ করে দেয় এই মুক্তিযোদ্ধা মুজাহিদদেরকে। সেখানে শাহাদাত বরণ করেন খেলাফতের খলিফাতুল মুসলিমিন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি এবং প্রধান কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করেন 1831 খ্রিস্টাব্দে। এভাবে ভারতবর্ষে বিশাল একটি অধ্যায় এর পরিসমাপ্তি ঘটে গাদ্দারদের গাদ্দারির কারণে। পেয়ারে হাজিরিন, বাংলাদেশেও আন্দোলন চলতে থাকে এই বাংলা মুলুকে। 1818 থেকে নিয়ে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। আজও ফরাইজি আন্দোলন রয়েছে বাহাদুরপুরে।
হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি একজন বিদগ্ধ আলেম ছিলেন। তার নেতৃত্বে বাংলা মুলুকে লড়াই চলে স্বাধীনতা আন্দোলনের। এরপরে 1831 খ্রিস্টাব্দে হাফেজ নিসার আলী তিতুমির এই বাংলাদেশে বাঁশের কেল্লা, নদিয়ায় বাঁশের কেল্লা গঠন করেন। এই বাঁশের কেল্লা বানিয়ে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন যেই মর্দে মুজাহিদ, তিনি একজন কোরআনের হাফেজ, নাম হাফেজ নিসার আলী তিতুমির। আমরা শুধু তিতুমির হিসেবে চিনি, ঢাকা মহাখালী তিতুমির কলেজ আছে। প্যারে হাজিরিন, তাকে সম্মানের সাথে পুরো নাম উল্লেখ করা এই আমাদের সিলেবাসে জরুরি। হাফেজ নিসার আলী তিতুমির কোরআনের হাফেজ ছিলেন। তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণ করেন ইংরেজ বিরোধী বাঁশের কেল্লা, ঐতিহাসিক বাঁশের কেল্লা। আপনারা ইউটিউবে মিস্টার গুগলের কাছে সার্চ দিলেই তথ্য পেয়ে যাবেন, বাঁশের কেল্লা লিখে সব তথ্য পেয়ে যাবেন। 1840 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলা মুলুকে আরেক মর্দে মুজাহিদ নেতৃত্ব দেন মহসিন উদ্দিন, মাওলানা মহসিন উদ্দিন দুদু মিয়া রহমতুল্লাহ আলাই। তিনি ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন। সেই ফরাইজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ 1857 খ্রিস্টাব্দে পুরো ভারতবর্ষব্যাপী আরো একটি আজাদি আন্দোলনের ডাক দেওয়া হয়। কারা দেন এই ডাক? ওলামায়ে কেরাম দেন। কোনো হিন্দু দেয়নি, কোনো মূর্তি পূজক দেয়নি, ভারতবর্ষের অন্য কোনো গোষ্ঠীরা দেয়নি। পুরো ভারতবর্ষব্যাপী স্বাধীনতা আন্দোলনের ডাক দেন। পুরো ভারতবর্ষকে মুক্ত করার জন্য আজাদি আন্দোলনে নেতৃত্ব দেন ওলামায়ে কেরাম। ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু আমাদের স্কুলের কলেজের সন্তানদেরকে পড়তে দেওয়া হয় না এগুলো। ফেসিবাদ সরকার বিগত আমলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ইতিহাসকে এমন চরমভাবে বিকৃত করেছে, হিন্দুদের ইতিহাস এখানে ঢুকিয়েছে, মিথ্যা ইতিহাস, মুসলমানদের ইতিহাসকে কাটছাট করে ধ্বংস করে দিয়েছিল। প্যারে হাজিরিন, যেটা বলতে চাই, 1857 সনে আজাদি আন্দোলনের ডাক দেন কে? কার নেতৃত্ব হয়? মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দ বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। আপনারা ভাববেন একজন শাইখুল হাদিস সাহেব, একজন মুফতি সাহেব, একজন মাওলানা সাহেব, এ আবার যুদ্ধের কি বুঝে? ইতিহাস এটাই বলে, তারাই যুদ্ধ বুঝতো আগের যুগে, অন্য কোন গোষ্ঠীরা যুদ্ধ বুঝতো না। স্বাধীনতার চেতনা তাদের হৃদয়ে ছিল না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই প্রধান সেনাপতি হন। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা করা হয়, রাষ্ট্রের প্রধান ঘোষণা করা হয়। মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতি নিযুক্ত করে একটি অস্থায়ী সরকার রাষ্ট্র ঘোষণা করে যুদ্ধ শুরু করে, স্বাধীনতা যুদ্ধ আলেমদের নেতৃত্বে। এভাবে 1857 সনে আজাদি আন্দোলন শুরু হয়ে যায়। বাংলাদেশে একটি সেন্টার হয়, একটি সেক্টর এই স্বাধীনতা যুদ্ধের। এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরের নেতৃত্ব দেন মহসিন উদ্দিন, মাওলানা মহসিন উদ্দিন দুদু মিয়া। ইংরেজরা 1857 সনেই যুদ্ধ শুরু হয়। যুদ্ধরত অবস্থায় 1857 সনেই তাকে গ্রেফতার করে ইংরেজরা, কারাগারে বন্দী করে তাকে। অতঃপর দিল্লিতে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই এর নেতৃত্বে একটি যুদ্ধ সেক্টর হয়। পাটনাতে, ভারতের পাটনায় মাওলানা এনায়েত ও মাওলানা বেলায়েত রহমতুল্লাহ আলাই এর নেতৃত্বে আরো একটি যুদ্ধ সেক্টর। সিন্ধু ও বেলুচ, পাকিস্তান অঞ্চলের সিন্ধু ও বেলুচে
আরো একটি যুদ্ধ সেক্টর হয়, সেখানে নেতৃত্ব দেন মাওলানা ফয়েজ আলী, বেলায়েত ইয়াহিয়া আকবর আলী, মাওলানা আকবর আলী, তারা কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। এভাবে বাংলা অঞ্চলের কথা বললাম, মহসিন উদ্দিন দুদু মিয়া, তিনি আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, ফারায়েজি আন্দোলনের ছিলেন, নেতৃত্ব দেন। শুরু হয় ব্যাপক স্বাধীনতা আন্দোলন এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। একের পর এক বিজয় লাভ করতে থাকে মুসলমানরা। আম্বালার যুদ্ধে মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাই অত্যন্ত বীরত্ব প্রদর্শন করেন। কানপুরে মাওলানা আজিমুল্লাহ খান, এইভাবে বেরলিতে মাওলানা খান বাহাদুর খান, দিল্লি থানা ভনে যুদ্ধ শুরু হয়, সেখানে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, এভাবে বিভিন্ন সেক্টরে উলামায়ে কেরাম যুদ্ধ করে করে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যান একটার পর একটা যুদ্ধ সেক্টরে। কিন্তু সেখানেও গাদ্দারি হয়, চরম গাদ্দারি হয়। এই গাদ্দারির কারণে মুসলমানরা ব্যর্থতায় পর্যবসিত হয়। স্বাধীনতা আন্দোলনে যখন শুরু হয়, তখন ইংরেজ সেনাবাহিনীর মধ্যে যারা মুসলমান ছিল এবং হিন্দু ছিল, সেখানে কিছু চক্রান্ত হয়। ওই সৈন্যরাও এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যাই হোক, অবশেষে ইংরেজরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, ওলামায়ে কেরাম পরাজিত হন। রিপোর্ট পেশ করে ডক্টর উইলিয়াম লিউ, ইংরেজ বুদ্ধিজীবী, তার কাছে রিপোর্ট চাওয়া হয় কারা নেতৃত্ব দেয় এই যুদ্ধে, কেন এই স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। রিপোর্ট পেশ করেন ডক্টর উইলিয়াম লিউ, এই স্বাধীনতা যুদ্ধ মুসলমানরা শুরু করে, এটা মুসলমানদের যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। আর নেতৃত্ব দেন আলেমরা, কোরআন থেকে তারা শক্তি পায়, যুদ্ধের স্পিরিট পায়। এইটুকুন শোনার পর ইংরেজের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে বেছে বেছে আলেমদেরকে হত্যা করা হোক। ইতিহাস হয়তো আপনারা জানেন অথবা জানেন না, এই আজাদি আন্দোলনে 1857 সনের আজাদি আন্দোলনের পরে 50,000 আলেমকে হত্যা করা হয়েছে। ওই যুগে 50,000 আলেম চারটিখানি কথা না। বর্তমান যুগে হয়তো আলেমের সংখ্যা অনেক, তৎকালীন যুগে কি এত আলেম ছিল ভারতবর্ষে? এত মুসলমানই তো ছিল না। 50,000 আলেমকে হত্যা করা হয় বেছে বেছে। বড় আক্ষেপের কথা, চাঁদনি চক থেকে খাইবার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুপাশে বিশাল বড় যে রাস্তা ছিল, দুই পাশে গাছ ছিল। ইংরেজ রাইটারগণ লিখতেছেন প্রত্যেকটা গাছের ডালে ডালে একজন আলেমের লাশ ঝুলতেছিল, ফাঁসি দিয়েছে তাদেরকে, মানুষকে ভয় দেখানোর জন্য। আর স্বাধীনতা যুদ্ধ করবা? দিল্লিতে মিস্টার টমসন, ইংরেজ রাইটার, ইতিহাস লিখতেছিলেন তাঁবুতে বসে। হঠাৎ তার নাকে লাশের পোড়া গন্ধ কোত্থেকে আসতেছে। বের হলেন তাঁবু থেকে, দেখলেন 40 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলতেছে ইংরেজরা। আরো 40 জন আলেমকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছে। এই নরাধম জালেমরা উলঙ্গ করেছে তাদেরকে। কেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করলো? মিস্টার টমসন তার ইতিহাস গ্রন্থে লিখছেন, প্রত্যেক আলেমকে ইংরেজ অফিসার জিজ্ঞেস করতেছে, তুমি বলো যে স্বাধীনতা আন্দোলনে তুমি ছিল না, সমর্থন করো না, তোমাকে ছেড়ে দেব, অন্যথায় ওই যে আগুনে পুড়ে মরতেছে ওদের মতো তোমাকে আগুনে ফেলা হবে। মিস্টার টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, একজন আলেমও ইংরেজের কথায় মাথা নত করে নাই। প্রত্যেক আলেম দীপ্ত কণ্ঠে বলেছে, আমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমরা সমর্থন করি। আমরা যদি আজ ভুল পথে জীবন বাঁচানোর জন্য আগাই, আমার রাসূলকে গিয়ে কি জবাব দেব? কিভাবে আমার রাসূলকে চেহারা দেখাবো? ইসলামী ভূখণ্ডের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, শহীদ হয়ে যাব, মিথ্যা বলবো না। এই 40 জন আলেমকেও আগুনে ধাক্কা দিয়ে ফেলে ফেলে শহীদ করে দেওয়া হয়। কিছু আলেমকে
চামড়ার ভিতরে, গরুর চামড়া, শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে সেলাই করে এরপরে তাকে আগুন দিয়ে ধরিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। অনেক মা বোন ইজ্জত লুণ্ঠন হয়, তাদের শাহাদাত বরণ করে। আলেম পরিবারের অনেক পর্দানশীল নারী, তাদের ইজ্জত লুণ্ঠন হয়। আপনারা শুধু ৭১ সনের মুক্তিযুদ্ধের ইজ্জত লুণ্ঠনের ইতিহাস পড়েন, তার আগের পর্দানশীল আলেম পরিবারের নারীদের ইজ্জত লুণ্ঠনের ইতিহাস আপনারা জানেন না। সেটা আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা বা বিজয় দিবস। পেয়ারে হাজিরিন, সম্ভ্রম বাঁচানোর জন্যে একজন মুসলিম নারী, নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য পর্দানশীল একজন মুসলিম নারী কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামীও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেও শেষ হয়ে যায়। এই রকম ইতিহাস। অবশেষে ৫০,০০০ আলেমদের শাহাদাতের বিনিময়ে, লক্ষ লক্ষ মুসলমানদের শাহাদাতের বিনিময়ে ওই স্বাধীনতা যুদ্ধ আজাদি আন্দোলন নামে ইতিহাসের খাতায় লিপিবদ্ধ হয়। আজও আপনারা আজাদি আন্দোলন, ১৮৫৭ সনের আজাদি আন্দোলন, এটাকে সিপাহী বিদ্রোহ বা সিপাহী বিপ্লব বলে কোন ইতিহাসে লেখে না। এটা ভুল কথা। এটা সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ১৮৫৭-এর স্বাধীনতা আন্দোলন ছিল। সিপাহীরা বিদ্রোহ করে এই আন্দোলনে অংশগ্রহণ করে। পেয়ারে হাজিরিন, এই তো গেল স্বাধীনতা আন্দোলনের কথা। এরপরে দীর্ঘ ইতিহাস আছে। ১৮৬৬ সনে মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তিনি দেখলেন আমরা যে পরাজিত হয়েছি, কিন্তু ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন চালানোর জন্য মর্দে মুজাহিদ দরকার, শিক্ষিত মর্দে মুজাহিদ। ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে ইংরেজরা, শুধু এই বাংলাদেশে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব বন্ধ করে দিয়েছে। আলেম তৈরি হবে কোত্থেকে? সন্তানরা শিখবে কোত্থেকে কোরআন হাদিস? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন ১৮৬৬ সনে। সেখান থেকে আবার আস্তে আস্তে তৈরি হয় ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের সৈনিক ওলামায়ে কেরাম। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, একাধিক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন, ইংরেজদেরকে কাঁপিয়ে তোলেন তিনি। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তাকে বারবার একাধিকবার কারাগারে বন্দী করে ইংরেজরা। ২২ বছর তিনি ইংরেজদের কারাগারেই বন্দী ছিলেন বিভিন্ন সময়ে। কয় বছর? ২২ বছর। মাথা নত করেছেন? দমে গেছেন? না, একের পর এক তিনি আন্দোলনে নেতৃত্ব দেন, স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন। তার কণ্ঠ এত তেজোদ্দীপ্ত ছিল, তার বিরুদ্ধে দেখা মাত্রই গুলির নির্দেশ ছিল। ইংরেজ সৈন্যরা তাকে দেখলেই গুলি করবে। দিল্লিতে তিনি কনফারেন্স ডাকেন, স্বাধীনতা আন্দোলনের কনফারেন্স। ওই কনফারেন্সে ৯ লক্ষ লোক উপস্থিত হয়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মাথায় কাফনের কাপড় পরে মঞ্চে গিয়ে হাজির হয়ে যান। আর তিনি মঞ্চে উঠেই তেজোদ্দীপ্ত একটি বাক্য উচ্চারণ করেন, লিয়ে ফেরতি है বুলবুল চোচ মে গুল, শহীদে নাজিকি তুরবত কাহা है। গর্বিত শহীদের সমাধি কোথায়? বুলবুল ফুলকলি মুখে নিয়ে ঘুরছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই বাক্য দ্বারা বুঝাতে চান যে আমি হুসাইন আহমদ মাদানী শহীদ হওয়ার জন্য প্রস্তুত, কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছি। আমি একজন জীবন্ত শহীদ। আমার সমাধি কোথায়? আমার কবর কোথায়? আমি তালাশ করতেছি। অপর দিকে বুলবুল ফুলকলি মুখে নিয়ে ঘুরতেছে, মানে
সৈন্যরা, ইংরেজ সৈন্যরা গুলি হাতে নিয়ে খুঁজতেছে আমাকে ফুল দিয়ে আঘাত করবে, তিনি গুলিটাকে নিজের জন্য ফুল হিসেবে আখ্যায়িত করলেন যে আমাকে ফুল দিয়ে বরণ করবে, মানে আমাকে গুলি করে শহীদ করে দেবে। ঘুরতেছে ওরা, আমিও কাফনের কাপড় নিয়ে প্রস্তুত, আমিও আমার সমাধি আর কবর খুঁজতেছি, কে আমাকে শহীদ করবে। এই বাক্যটুকুন বলার সাথে সাথে ইতিহাসে লেখে দিল্লির সেই 9 লক্ষ কনফারেন্সের 9 লক্ষ মুসলিম জনতা এমন তরঙ্গমালার মতো ঢেউ উদ্দোলিত হয়ে উঠল, স্লোগানের পর স্লোগান দিতে লাগলো চিৎকার করে। আধা ঘন্টা যাবত ময়দান শান্ত হয় নাই, স্লোগানের উপর উদ্দোলিত ঢেউয়ের উপর ঢেউ পড়তেছিল যেন। ও মুসলমান, ইতিহাস আমরা ভুলে গেছি। অবশেষে 1947 খ্রিস্টাব্দে ইংরেজরা টিকতে পারে নাই। এই যে হিন্দুরা আন্দোলন শুরু করেছে কবে, তারা তো আর যুদ্ধ করে নাই। দেখেন, মুসলমানদের আন্দোলনের বিপরীত একটা আন্দোলন দাঁড় করাতে চেয়েছিল ইংরেজরা। 1885 সনে কংগ্রেস প্রতিষ্ঠা হয়, রাজনৈতিক দল ভারতে হিন্দুদের, কিন্তু বুমেরাং হয়। কারণ ওলামায়ে কেরাম বুদ্ধি করে ওই কংগ্রেসের মধ্যে কিছু আলেম ঢুকিয়ে দেয়। এর মধ্যে মাওলানা আজাদ, তার নাম আবুল কালাম আজাদ, বিখ্যাত আলেম ভারতবর্ষের, এবং তিনি একসময় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ সহ আরো কিছু আলেম ওই কংগ্রেসের মোড় ঘুরিয়ে দেয়, আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের দিকে এদেরকে নিয়ে আসে। এই কংগ্রেস অবশেষে 1930 খ্রিস্টাব্দে মাত্র স্বাধীনতা আন্দোলনের দাবি করে। কত খ্রিস্টাব্দে? 1930 খ্রিস্টাব্দে। আর মুসলমানরা স্বাধীনতা আন্দোলন শুরু করে কত খ্রিস্টাব্দ থেকে? 1764। 1757 তো আমরা গোলাম হয়ে গেলাম ইংরেজের কাছে। 1764 থেকে শুরু হয় স্বাধীনতা আন্দোলন মুসলমানদের, একেবারে শেষ পর্যন্ত চলে। আর ইংরেজরা দাবি করে কংগ্রেস মাত্র 1930 খ্রিস্টাব্দে। এই ইতিহাসগুলো আপনারা ছড়িয়ে দেবেন, আপনাদের সন্তানদেরকে আপনারা শিখাবেন। পেয়ারে হাজিরিন, এরপর মুসলমানরা ব্যাপকভাবে আন্দোলনে নামে। ইংরেজরা টিকতে না পেরে ভারতবর্ষ ছাড়ে। ভারত খেদাও, ইংরেজ খেদাও আন্দোলন শুরু হয় ব্যাপকভাবে, ভারত ছাড়ে। কুটো চাল চালে ইংরেজরা মুসলমানদের ভূখণ্ডকে এমন অঞ্চলে দুইটা ভাগ করে দেয়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের নামে, যাতে মুসলমানরা ভবিষ্যতে দুর্বল হয়ে যায়। কারণ মুসলমান তো ইংরেজদেরকে খেদাইছে, আন্দোলন করছে, যুদ্ধ করছে, যা তাই হয়েছে। ধর্মের ভিত্তিতে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করে। মুসলমানদের ভূখণ্ড পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ইতিহাস জ্বলজ্বল করতেছে। স্বাধীনতার পতাকা উত্তোলন করেন কারা? এই মুসলিম ভূখণ্ডে বাংলা মুলুকে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, মাওলানা শাব্বির আহমদ উসমানী, আর ওই পশ্চিম পাকিস্তানে মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। স্বাধীনতার পতাকা দুই মুলুকে দুইজন আলেম উত্তোলন করেন 1947 সনে। এই ইতিহাস আমরা জানি না। পেয়ারে হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে ইতিহাস শিখাবো। মুক্তিযুদ্ধের ইতিহাস, 1971-এর ইতিহাস, এই বিজয়ের ইতিহাস তখনই সার্থক হবে যখন আমরা 1947-এর ইতিহাসকে স্মরণে রাখবো, কারণ ওটা আমাদের শিকড়। আর 1971-এর বিজয় আমাদের স্তম্ভ, আর 2024-এর বিজয় আমাদের অস্তিত্ব। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ।